সবাই কেমন আছেন? যেমন আমার কিছু করার নেই। তো আজ আমরা যাবো হালুয়াঘাট উপজেলার গারবাকালী গারো পাহাড়। তোমাদের সাথে আমিও যাব। সেটা হলো বর্ডারের কাছাকাছি একটা নতুন পার্ক হয়েছে, নতুন না বলতে গেলে 6 মাস আগে। তো আজ আমরা এখন সেই পার্কে যাবো। তো দেখা হবে পরের ভিডিওতে। সীমান্তের ওই পাশে মেঘালয় রাজ্যের উঁচু নিচু পাহাড়। আর বর্তমানে আমি আছি ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলার হালুয়াঘাটের গাবরাকালী পাহাড়। হালুয়াঘাট পৌরসভা থেকে 12 কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই গারো পাহাড়। এর আশেপাশে বাস করে বিভিন্ন গারো উপজাতি এবং পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সামির উদ্দিন জানা। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, তো দুবহরা থেকে বাইক নিয়ে আমরা যাব গাবরাকালী পাহাড়। বর্তমানে আমি আছি শেরপুর দুবহরা হাইওয়ে রাস্তা এবং এর ডান দিক দিয়ে চলে গেছে গাবরাকালীর রাস্তা। তো আমরা কয়েক মিনিট চালানোর পরই এসে পড়ি এই গাবরাকালী গারো পাহাড়। এবং দেখতেই পারতেছেন এখানে বাইরে টিকিট কাউন্টার রয়েছে। আমাদের এখান থেকে প্রথমে দুটো টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য হলো 20 টাকা। এবং এখানে টিকিট এবং হোন্ডার পার্কিংয়েরও আলাদা টিকিট আছে। তো আমরা টিকিট কেটে আমরা ঢুকে পড়ি এই পার্কে এবং এখানে আমরা হোন্ডার পার্ক করব এবং এখানে হোন্ডার পার্ক করে আমরা ভিতরে ঢুকে পড়ি এবং দেখতেই পারতেছেন কত সুন্দর এই দৃশ্য। তো ঢোকার সাথে সাথে সুন্দর একটি ওয়েলকাম গেট রয়েছে এবং এখানে রয়েছে কিছু বিজ্ঞপ্তি। ডান সাইডে রয়েছে খাওয়ার সুব্যবস্থা এবং আমরা এখান থেকে চলে যাব আরও ভিতরে। এবং সামনেই দেখতে পারতেছেন কত সুন্দর এই লেক, খুবই সুন্দর এই দৃশ্য এবং সামনে একটি ব্রিজ রয়েছে এবং ওই পাশে হলো ইন্ডিয়ার পাহাড়। আমরা এখন হেঁটে হেঁটে এই ব্রিজ পার হব। খুবই সুন্দর এই ব্রিজটা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি এবং এখানে সবাই সুন্দর ছবি তোলে। এবং একটু সামনে আবার আমাদের স্বাগতম জানানো হচ্ছে। আশেপাশে রয়েছে কি সুন্দর দৃশ্য, সাইডেই রয়েছে লেক। সবাই নিজ নিজ মতো ছবি তুলতেছে। সবার ছবি দেখা মতো আমিও কিছু ছবি তুললাম। এবং আরেকটু সামনে আমরা হাঁটা শুরু করি এবং এখানে একটা মিনি কিডস জোন আছে। তো আমরা সেদিকে একটু আগানোর চেষ্টা করছি। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। তো আর কি করার, চাচা যেহেতু বলেছে এখান থেকে বের হইতে, তো আমরা এখান থেকে চলে যাই। যেহেতু কিডস জোন আমাদের কোনো কাজের না, তো আমরা এখান থেকে ব্যাক করি এবং পাহাড়ে ওঠার ট্রাই করি। এবং এখানে আমি একটা পাহাড়ে ওঠার চেষ্টা করি এবং এখানে উঠে দেখি যাত্রীদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে। এবং ওঠার সাথে সাথে দেখি কিছু গারো মেয়ে এখানে টিকটক করতেছে। कौन है ये लोग? कहां से आते हैं? তো তারা তাদের টিকটক করতে থাকুক, আমরা নেমে যাই পাহাড় থেকে। খুবই সুন্দর ছিল উপরে পাহাড়টা। তো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাতে আছি আমার থেকে ইন্ডিয়া বলতে গেলে 500 মিটার দূরে আছে। ওই যে ইন্ডিয়া। আর এখান থেকে তার কাটা দেখা যায়। ওখানে সব বিএসএফ আছে গুলি করার জন্য। তো এটা একটা আকর্ষণীয় ব্যাপার এখানে। আর আমি বলতে গেলে একটা কক্সবাজারে আছে, আমি মিনি কক্সবাজার यार। তো অনেক ঘোরাঘুরির পর আমার অবস্থা শেষ, আমি আর পারতেছি না। তো আমরা এখন ব্যাক করার সিদ্ধান্ত নেই। তো অনেক ঘোরাঘুরির পর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ফিরে যেতে হবে। আপনারা আবহাওয়া দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর ছিল আজকের ওয়েদার এবং আমরা খুবই উপভোগ করেছি এই জায়গাটা। আপনারা সবাই এখানে আসতে পারবেন এবং কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।